এই টাকাটা লোকে বলতো যে এই লোকটা 2000 চুরি করেছে, 10,000 5,000 মেনে নিলাম। মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সরকারি কর্মচারীদের 2-3 জন বাদ শতকরা প্রত্যেকটাকে চোর বানিয়ে দিয়েছে, চোর। আমরাও লাগাবো সিবিআই ইডি লাগিয়ে ওই চোরদের কাছ থেকে সরকারি ওসি, এসপি, ডিএম, বিডিও, তারপরে যে জবকারী যাদের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত করাবো। দেখবেন 6,00,000 কোটি টাকা এই সকল আমলাদের ঘর থেকে বেরোবে, কারণ এরাই ওই ডাকাতির সঙ্গে যুক্ত আছে। মানুষকে আপনারা আজকে আপনাদের বন্ধু হিসাবে পেয়েছেন। এবারে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে বসে থেকে তাকে বাধা সৃষ্টি করার চক্রান্ত করছে। আমরা এই লোকসভা নির্বাচনের পর উনি ভাবতেন পঞ্চায়েত সমিতিটা ওনার বাবার সম্পত্তি হয়ে গেছে, তাই আমরা বাংলার থেকে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই গ্রাম বাংলার সাধারণ মানুষ আমাকে একটা বড় সংখ্যা দিয়েছে, যেটা 12 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। আর কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে 2.5 কোটি গরিব মানুষের রেশন কার্ড চুরি করেছে। আর তার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী বাংলায় 3 বছর ধরে গরিব মানুষ 100 দিনের কাজের টাকা পায় না, সেই মানুষকে কাজ করিয়েছিল ব্যক্তি হিসাবে। তিনি আমি 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো। আরে তুমি তো হিসাব দিচ্ছ না। আর যদি তুমি বলছো কেন্দ্র সরকার টাকা আটকিয়ে রেখেছে, তাহলে তুমি এই চুরির জন্য আগামী লোকসভার পর তোমাকে জেলে একটা সরকার প্রথম সারদা টাকা লুট করে এই মানুষকে সর্বশান্ত করেছে। আর যে সারদা কাণ্ডের মূল নায়ক ছিল কুণাল ঘোষ, আর বিলম্ব হবে বন্ধু। আজকে এই স্বাস্থ্য চুরি হচ্ছে, আজকে শিক্ষায় চুরি, আজকে যদি চালে চুরি, আজকে কয়লায় চুরি, গাছে চুরি, জঙ্গলের গাছ পাচার হচ্ছে। প্রতি জায়গায় তৃণমূল সংগ্রাম চলছে। সেই লড়াই সংগ্রামে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পাশ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে আপনারা মাননীয় আপনাদের সুখে দুঃখের পাশে থেকে আপনাদের কথাগুলো তার মাধ্যমে আমরা দিল্লির সংসদে পেশ করতে পারি। এই এলাকায় থেকে আমার ব্যক্তিগত যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, ভালোবাসা ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আজকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে শ্রমিক তথা আমাদের যে জেলা সভাপতি মাননীয় অমরনাথ শাখা মহাশয় এবং মঞ্চে আছেন লোকসভার কনভেনার ভাতৃপ্রতিম স্বরূপ ঘোষ মহাশয়, মঞ্চে আছেন জেলা ট্রেজারার। এই টাকাটা লোকে বলতো যে এই লোকটা 2000 চুরি করেছে, 10,000 5,000 মেনে নিলাম। মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সরকারি কর্মচারীদের 2-3 জন বাদ শতকরা প্রত্যেকটাকে চোর বানিয়ে দিয়েছে, চোর। আমরাও লাগাবো সিবিআই ইডি লাগিয়ে ওই চোরদের কাছ থেকে সরকারি ওসি, এসপি, ডিএম, বিডিও, তারপরে যে জবকারী যাদের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত করাবো। দেখবেন 6,00,000 কোটি টাকা এই সকল আমলাদের ঘর থেকে বেরোবে, কারণ এরাই ওই ডাকাতির সঙ্গে যুক্ত আছে। বিষ্ণুপুরের বিজেপি জেলা সভাপতি ওঁদার বিধায়ক অমরনাথ শাখা ওঁদাই চিঙ্গানি অঞ্চলে গিয়ে রীতিমতো সরকারি কর্মচারীদের ইডি সিবিআইয়ের হুমকি দিয়েছে। এ নিয়ে আপনি কি বলবেন? প্রথমত আমরা বিজেপির এই যে জেলা সভাপতি একে কর্তব্যের মধ্যেই আনছি না। এর কথার কোনো গুরুত্ব আমাদের দলের কাছে নেই। গত বিধানসভার পর থেকে যে ধরনের উন্নয়ন পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দিদি করেছে, তাতে নির্বাচনের আগে প্রত্যেকটি গ্রামে প্রান্তরে
দিদির লহর চলছে। আমরা আগামী নির্বাচনে প্রত্যেকটি বুথ জিততে চলেছি। এইরকম পরিস্থিতিতে ভয় দেখানো ছাড়া বিজেপির হাতে আর কিছু নেই। ইডি সিবিআই দিয়ে আমাদের দলীয় নেতৃত্বকে হুমকি দেওয়া, এনআইএকে নিয়ে আসা ইত্যাদি প্রভৃতি চলছে এবং এখন নেমে এসছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। সরকারি কর্মচারীদেরকে ভয় দেখিয়ে যদি কিছু ভোট পাওয়া যায় সেই অপচেষ্টা চলছে, কিন্তু পশ্চিমবাংলার জাগ্রত জনগণ সেই অপচেষ্টা রুখে দেবে। আমি বরং উল্টো দিক থেকে বলবো, নীলাদ্রি শেখর দানা বা অন্যান্য আরও একজন দুজন যে বিধায়ক, তাদের আত্মীয় পরিজন কল্যাণী এমসে যে চাকরি পেয়েছে দুর্নীতি করে, তার ইডি সিবিআই তদন্ত হোক এবং ইয়েদুরিয়াপ্পা, হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, জনার্দন রেড্ডি, এই রকমের অনেকগুলি নাম যেগুলি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কুখ্যাত এবং ব্যাপক কেলেঙ্কারি, মধ্যপ্রদেশের কুখ্যাত এক কেলেঙ্কারি, এইগুলোর ইডি সিবিআই হোক, এই দাবি আমি রাখছি। গরিব ঘরের মানুষকে আপনারা আজকে আপনাদের বন্ধু হিসাবে পেয়েছেন। এবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পঞ্চায়েত সমিতিতে বসে থেকে তাকে বাধা সৃষ্টি করার চক্রান্ত করছে। আমরা এই লোকসভা নির্বাচনের সভাপতি, উনি ভাবতেন পঞ্চায়েত সমিতিটা ওনার বাবার সম্পত্তি হয়ে গেছে, তাই আমরা বাংলার থেকে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই গ্রাম বাংলার সাধারণ মানুষ আমাকে একটা বড় সংস্কার দিয়েছে, যেটা 12 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। আর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে 2.5 কোটি গরিব মানুষের রেশন কার্ড চুরি করেছে। আর তার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী বাংলায় 3 বছর ধরে গরিব মানুষ 100 দিনের কাজের টাকা পায় না, সেই মানুষকে কাজ করিয়েছিল অভিনেত্রী হিসাবে। তিনি আমি 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো। আরে তুমি তো হিসাব দিচ্ছ না, আর যদি তুমি বলছো কেন্দ্র সরকার টাকা আটকিয়ে রেখেছে, তাহলে তুমি এই চুরির জন্য আগামী লোকসভার পর তোমাকে জেলে একটা সরকার প্রথম সারদা টাকা লুট করে গরিব মানুষকে সর্বশান্ত করেছে। আর যে সারদা কাণ্ডের মূল নায়ক ছিল হিমাল দেশ, আর তৃণমূল হবে বন্ধু। আজকে এই স্বাস্থ্য চুরি হচ্ছে, আজকে শিক্ষার চুরি, আজকে যদি চালের চুরি, আজকে কয়লায় চুরি, গাছে চুরি, জঙ্গলের গাছ পাচার হচ্ছে, প্রতি জায়গায় তৃণমূল সংগ্রাম চলছে। সেই লড়াই সংগ্রামে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসন্ন